হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন বলার টাইম হচ্ছে গুড নাইট, বাট গুড নাইট বলবো না, কারণ ভিডিওটাই তো শুরু করলাম এই মুহূর্তে থেকে। তো তোমাদের দাদাভাই এখানে কথা বলেছে, কিন্তু খুব স্লোলি, তার সঙ্গে মানে ট্রেনের ভেতরে যে কি নাক ডাকার সাউন্ড, অজস্র নাক ডাকার সাউন্ড। তো আমি ভাবলাম সাউন্ডটাকে অফ করে দিয়ে তোমাদের দাদাভাই যা বকবক করেছে সেগুলো আর নাইবা শোনালাম, আমার বকবক তার বদলে শুনে নাও। এই যে ট্রেনের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে 11 তারিখ 12 তারিখ দুদিন মিলিয়ে কিন্তু এই ট্রেনের ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমরা আজকে কাটরা থেকে ট্রেনে উঠলাম রাত্রির 12টায়। তো রাত্রির 12টায় ট্রেনে উঠেই আগে ফ্রেশ হয়ে তোমাদের সাথে ক্যামেরা অন করলাম যে এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের দুটো ট্রেন, আমাদের দিল্লি থেকে যে ট্রেন আছে সেটা তো ভীষণই ভালো, দুরন্ত, আর এটাও কিন্তু ভীষণই ভালো। এই ট্রেনটার নামটা আমি ঠিক এক্স্যাক্ট মনে নেই এই মুহূর্তে, বাট ট্রেনটা কিন্তু দুর্দান্ত ছিল। দুটো ট্রেন খুবই ভালো ছিল, আর খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল। তো চলো আজকে এখন এই পর্যন্ত, ঘুমিয়ে পড়বো। এখন তোমার দাদাভাই তোমাদেরকে বলে দিলে এখন আমরা ঘুমিয়ে পড়বো, কালকে সকাল থেকে মর্নিং বলে স্টার্ট হবে ব্লগটা। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের কাশ্মীর পুরো জার্নিটা ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, পুরো সব ভিডিওগুলো যদি না দেখে থাকো প্লিজ সব ভিডিওগুলো দেখো পেছনের দিকে গিয়ে, খুব ভালো লাগবে আশা করি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি শুয়ে আছি। আর আমার নেলের কালারগুলো কি অদ্ভুতভাবে দেখো লিওন কালার হয়ে গেছে। কালারটা হচ্ছে গ্রিন, কিন্তু এই ব্লু কালারটা পরাতে আমার হাতের নেলগুলো প্রত্যেকটা কিন্তু লিওন কালার হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে, নতুন একটা কালার হয়ে গেছে। তো চলো, আর নাক ডাকতে ডাকতে বা নাক ডাকা শুনতে শুনতে একটু আজকে রাতটা কষ্ট করে ঘুমিয়ে নিই। আর বাজেই তো 12:30, সময় উঠে রেডি হতে হতে ফ্রেশ হতে হতে 12:30, মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, তারপর তো সব বিছানাপত্র করলাম। তারপর আমাদের এই এই ট্রেনটাতে আমাদের সিটগুলো না একটু ওলট পালট পড়েছে, মানে একসাথে পড়েনি। তো চলো শুয়ে পড়ি। ব্রেকফাস্ট চিড়ের পোলাও, তার সাথে এই সস। এই হচ্ছে চিড়ের পোলাও, খেতে ভালো ছিল, স্বাদ আছে। ট্রেনটা একবার ঘুরে দেখিয়ে দিবি, রাত্রে দেখাতে পারিনি ঘুম থেকে উঠে। আর এই যে আমার চায়, এই যে দুধ চা তোমার দিদিভাইয়ের জন্য। খাই কেমন লাগে খেতে ভাইয়া, ভাইয়া? মজা হয়ে গেল। হ্যাঁ, কি মোটামুটি লাগছে দেখতে। কেমন লাগছে খেতে? চাটা খুব ভালো, চাটা খুব ভালো, মানে তোমাদের ট্রেনটাও খুব ভালো। কিন্তু ট্রেনে যদি সিটটা যদি সবার একসাথে পড়তো তাহলে সিটটা মানে এক একজনের এক এক রকম পড়ে গেছে। চাটা হেভি। আমরা দিল্লিতে নামবো প্রায় 2টোর সময়। 2টোর পর আবার রেস্ট নিয়ে আবার নেক্সট ট্রেন আছে রাত্রি 7টা, না? কালকে রাত 12টার সময় আমরা ট্রেনে উঠেছি, রাত্রি 12টায়। 7টায় আবার ট্রেন আছে। ভাই দেখো উপরে গোপুসোনাকে সেবা দিচ্ছে। কি করছো? সে কই, ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, এই দেখো, না যাওয়া যাচ্ছে হবে না এখন। এই দেখো টুকি, গুড মর্নিং, গুড মর্নিং। আমার ট্রেনটা সবে সাফ করে গেল, পরিষ্কার করে গেল। আমরা চলছি, চলার পথে চলছি দিল্লির দিকে, নিউ দিল্লির দিকে ছুটছি। লাগেজ কি অবস্থা আমাদের, সব ভয়ঙ্কর। আর আমি শাল গায়ে দিয়ে বসে রয়েছি। সফর করতে করতে গোপালের জন্য আইসক্রিম নিলাম। এখানে অলরেডি একটা চকলেট খাওয়া গেছে, একটা রয়েছে, বিস্কুট রয়েছে, একটা আইসক্রিম, চকলেট আইসক্রিম। কলকাতায় খুব গরম গোপাল, তার আগে দেখো 2 আইসক্রিম খেয়ে নিলে। খাও, দেখো। তো সবাই বলো রাধে রাধে। এই হচ্ছে আমাদের উপরে সিট ছিল, এটা আমার সিট ছিল, মিডিলটা মনেদির সিট ছিল, আর এটা হচ্ছে তোমার দিদিভাই সিট ছিল। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী, এই আমাদের সূর্য, এই যে প্রাক্তন অভিনেত্রী। তুমি যাকে ভালোবাসো কপিরাইট চলে আসবে। চলো আমাদের এই সেট হচ্ছে
এই সাইডটা হচ্ছে একটা রাস্তা। বাট এটা এই ট্রেনটা একটা জিনিস খুব ভালো জিনিস কি, বাহাদুর গড়। আচ্ছা, বাহাদুর গড় এসছে স্টেশন 12:05 12:05 বাহাদুর গড়। এই একটা আছে লাইট, চার্জার পয়েন্ট, এখানে ফোনটা রাখা যাবে। এই সাইডটা এসি আছে, খুব ভালো সিস্টেম। এখানে আমাদের গোপাল আছে পুরোটা। ট্রেনটা হচ্ছে এইটা, সবারই কামরা সেম। গেটটা এরকম ভাবে খুলতে হয়, আবার আবার বন্ধ হয়ে গেল। বাইরে তো সাংঘাতিক গরম গাইস। এই হচ্ছে এখানে আমাদের রেলটা দাঁড়ালো। ট্রেন এখানে একটু কিছুক্ষণ 2-5 মিনিট ওয়েট করবে, তারপরে আবার এখান থেকে রওনা হবে। ও ও ওই সাইডে ট্রেন আসছে, সিগন্যাল খেয়েছে ওই জন্য। স্টেশন হচ্ছে ওয়াশরুম। গেটটা দারুণ, দেখো কত বড় গেট, এরকম ফোল্ড করে তারপর এই টয়লেট। বাট এখানে কলটা অন্যরকম, দেখো না টিপলে এরকম হবে, জাস্ট এরকম ঘোরাতে হবে এদিকে। এরকম ঘোরালে জলের স্পিডটা ভালো, এরকম করলে বন্ধ হয়ে গেল। এটা মালগাড়ি চলে গেল, মনে শুয়ে বললো না সত্যি। ও ওই জন্য বাপ, আর বেশিক্ষণ বাকি নেই আমাদের হাঁটতে, আর 1-1.5 ঘন্টা পর নেমে যাবো। না ঠিকই আসছে, একটু আলো আলো আসবে দিনের বেলা, তবে না মজা। আমরা ওয়েটিং রুমে বসে রয়েছি, আমরা ট্রেন থেকে নেমে গেছি 1টার সময়। নেমে গিয়ে আমার সঙ্গে খাবার বিলি হচ্ছে, তাই তো? এটা মনে দিয়ে সহ্য করে মাংস কি দিচ্ছ? ডিমও আছে মধ্যে। ডিম না মাংস? এটা হচ্ছে এটা কবিতা। কি আছে বৌদি? ডাল, ভাত, মাংস, ডিম বোধ আছে। আমরা ওয়েটিং রুমে বসে বসে খাওয়া দাওয়া করবো। বাপন বের কর একটা, আমার হাতে দিয়ে দে, তোরটা আমার হাতে দিয়ে দে। খেয়ে নাও, তারপরে নিয়ে তারপরে গরম গরম খাবার, গরম গরম খাবার, আর কি চাই? নেই যদি কারো লাগে তখন এখানে রাখবো। আমাদের ওয়েটিং রুম দিল্লি, সবাই এখানে গল্প করছি আমরা। দেখতে লাগছে। এখানে পিকাই আছে, মনিদি আছে, কাকিমা আছে, আমাদের মমতা দি আছে, এদিকে দুলাল্লা, সূর্য, আমাদের ম্যাডাম, আর সব শেষে আমি। আসছে দাদু, আসছে না? ওই তো এতটুকু এসছে। এবার ঠিক আছে, সবার লাস্টে আমরা সবাই শুধু কবিতা মিসিং আছে। আর ভিড়টা একবার দেখাই তোমাদের। এখন তো অনেক হালকা আছে, এখন বাজে ঠিক দেখো 6:15। এই যে পুরো ভিড়, আর ভিতরে একটা দোকান আছে। হালকা জল দিয়ে মুছলাম। जिंदगी हम भी चले तुम भी चलो चलती रहे जिंदगी।
তো তোমরা বুঝতেই পারছো আমাদের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছি। আর যেহেতু এসি ওয়েটিং রুম, তো আমাদের কোনো কষ্ট হয়নি। বেশ অনেকখানি আমাদের প্রায় একটা কততে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো রাইট টাইমে যেহেতু আমাদের গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, তো তার কারণে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এসি ওয়েটিং রুমে এসে সবাই যে যার চান করেছে, যে যার ফ্রেশ হয়েছে, একদম পরিষ্কার ক্লিন আছে একদম। তো বেশ ভালো কেটেছে গরম গরম খাওয়া দাওয়ার পর এখানে কিন্তু সন্ধ্যেবেলা আমাদের এখানে বসেছে আবার গানের নতুন করে আসর। আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বক বক করছে, বুঝতেই পারছো। না, এবার আমরা ট্রেনে উঠে যাব। রবি হলিডেজের দায়িত্ব শেষ হয়ে গেল, আর এই সমস্ত দায়িত্ব নিয়ে নিল এবার চিকেনের স্বাদ নেই, মাংসের গন্ধ বা রান্নায় যা কিছু সমস্যা সব রেল কোম্পানিকে লিখিতভাবে জানাবেন। আর তার দায়িত্ব কে নেবে? আমাদের পিকাই। হ্যাঁ, আমাদের রেল মিনিস্টার। হ্যাঁ, আমাদের যাত্রা আজকেই সমাপ্ত হচ্ছে। আজকে আমাদের সবাই সবার বাড়ি চলে যাবে। কালকে সময় শিয়ালদার প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে কি বলে বলতো, আমার হাত ঢোকাবো, রস বেরোবে, নিজে নিজে তোরা আমার মানি ব্যাগটা ঢুকিয়ে দেবো। না বলবো আমার মানি ব্যাগটা ঢুকিয়ে দেবো, তোরা খা। মানি ব্যাগটাও দিয়ে দেবেন, যা রস হবে বেরিয়ে আসবে খাবে। কি দেবো? বন্দে ভারত নিউ দিল্লি। এই আমি এরকম বন্দে ভারত ছাপা টাইপে ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, পুরোটা এরকম, পুরোটা দেখো সেম, পুরো ছাপা ছাপা, বাট এটা পুরোটাই চেয়ার কার। হ্যাঁ, আমি তো জানি না, বাট আমি জানতাম না, ফার্স্ট টাইম দেখলাম এরকম বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে কাটরা পর্যন্ত এটা ভালো ট্রেনটা, পুরো ছাপা ছাপা। এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, নানা করে হলো 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা দিল্লি মেট্রো স্টেশনে। আমরা ট্রেনে উঠে গেছি, সবাই বসে গেছি। এটা আমাদের সব এই যে লাগেজ ফাগেজ নিয়ে। আর এখানে একটা ভাইয়া ভাবিও আছে, তার ছোট্ট বেবি আছে, যে আমাদের খুব এন্টারটেনমেন্ট করছে। আর তোমার দাদা ভাই ওই যে উপরে, কেমন লাগছে? নিচে সিট পাইনি তোমার দাদা ভাই, তাই জন্য উপরে বসেছে। কি হলো? কি হলো? এই মোবাইল পাচ্ছে না বলে, মোবাইল পাচ্ছে না বলে মাথা খারাপ হয়ে গেছে। ऐसा मत करो। ওকে নিয়ে আমাদের ট্রেনে আছে, সারাদিনটা কেটে যাবে। ওরা ধনবাদে ওরা নেমে যাবে। এই যে দুরন্ত এক্সপ্রেসের রাতের খাবার, রাতের ডিনার, রুটি আছে, ডাল আছে, চাওয়াল আছে। চলো দেখো, খুলি তো আমি আগে, তারপর। তো এই দেখো, এটা হচ্ছে ভেজ একটা সবজি, যাতে গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি দিয়ে। আর হচ্ছে চিকেন 4 পিস, এই 1 পিস, এই 1 পিস, এই 1 পিস, এই 1 পিস, 4 পিস চিকেন। এটা হচ্ছে জিরে রাইস, এটা হচ্ছে সিদ্ধ ডাল, ডাল সিদ্ধ। দারুণ হচ্ছে ডালটা। আর রুটিটা কি সুন্দর, কি টেস্টি খাবার রে মামনি। যাই না মনি ভালো লাগবে কিনা, দারুণ খাবার। কেমন লাগছে? আমার ডালটা কি ভালো লাগলো। রুটি বাবা, রুটি নিয়ে নে। 2টো রুটি দিয়েছি, বেশি দেয়নি। 2টো দিয়েছে। ও বাবা, মাংসের যদি রুটি কি ফাইন লাগে দেখ। মাংসের ঝোলটা ফার্স্ট ক্লাস। মনি, মাংসের ঝোলটা কি দারুণ করেছে। রুটি দিয়ে একবার খেয়ে দেখ, বদনাম কোনোদিন হতে পারে না, দারুণ।
ইয়াম্মি টেস্টি। কেমন করেছে? কেনা দরকার ছিল মধ্যে। আচ্ছা কিন্তু ভেতরে রান্না দারুণ বল। দুরন্ত এক্সপ্রেসের রান্না দারুণ, আমার তো দারুণ লাগলো। টেস্টি কি? চিকেনটা দারুণ, চিকেন 4 পিস পেয়েছি আমি, সবজি, রাইস, প্রত্যেকটা রান্না টেস্ট। ডাল, ডালটা দারুণ, ডালটা সিদ্ধ, খাবার ভালো হয়েছে না মনি? দারুণ দারুণ। দুলালদা কেমন লাগলো? হ্যাঁ দুলালদা কেমন লাগলো? কেমন লাগলো? আমার একই রকম। দারুণ হয়েছে। ডালটা দেখতে দে একবার। বললাম না ডালটা পুরো ঘন, দারুণ টেস্ট। অন্যান্য পেরে এত সুন্দর খাবার পেলাম না, দুরন্তর খাবার এর আগেও খেয়েছি কিন্তু আজকে একটু বেশি ভালো লাগলো, জানি না কেন। দারুণ দারুণ, ওয়াও। আইআরসিটিসি থেকে এই আইসক্রিম দিয়েছে, একটা এই একটা, দুটো দিয়েছে, আমরা দুটো পেয়েছি। তোমার দিদিভাইও দেখো, এই দেখো এই অবস্থা, তবু আইসক্রিম খেতে ছাড়বে না। দেখো এই যে দুটো আইসক্রিম দেখা, না পুরো হোয়াইট মিল্কের না, দেখি এই যে খেতে টেস্ট আছে। সাদা সারা রাত ধরে ঘুরে ঘুরে খাবো। মুড়ি খাচ্ছে নাকি? ও বাবা, মুড়িতে পুষি পুষে খাচ্ছে কাকিমা। দুটো দুটো ওই যে দুটো, এও দুটো। তুমি ছোট মানুষ, ছোট মানুষ বেশি খেতে নেই। ছোট মানুষ ছোট জায়গা নিয়েছে, বড় জায়গায় নিয়েছি, আমরা বড় মানুষ ছোট জায়গায় নিয়েছি। এদিক তলায় বোধ হয় দুটো আইসক্রিম ঝাঁটাচ্ছি। কি অবস্থা, সেই লেভেলের। যা কাশি হবে না। এই তো খেতে হাঁটাহাঁটি করবি, চলো খেয়ে নাও, আমিও খেয়ে নি। খাচ্ছে দেখো, আমরা যে ট্রেনে উঠি আমাদের শুধু ব্রেক মারে। তাকা আমার দিকে, এদিকে তাকা, কেমন লাগছে? বাড়ি যাচ্ছে না, মজা আলাদা বল। তোমার কেমন লাগছে? হ্যাঁ, এই বাবা কি দুলছি ভাই আমি। আইসক্রিম মজা করতে কজনে পারি? আমরা পারি, আমরা বাঙালি। হ্যাঁ, আমার কাছে একটা আছে, খা। দুটো আছে, বারবার লিমিট হবে। যা খাচ্ছি সেটা কিন্তু মোবাইল তোমার। আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট যা দিল না তোমাকে ব্রেকফাস্ট। গাইস আমরা উঠে বসে রয়েছি, এই যে কাকিমা এখানে, আমি এখানে বসে রয়েছি, আর নিচে সব দেখতে পাচ্ছ, এই দেখো। এই দুলাল আবার ইঞ্জিনে তেল দিতে যাচ্ছে। দুলাল কোথায় যাচ্ছেন? এই যে খুঁজে পাচ্ছে না কোন বাথরুমে যাবে, দেখ না, দেখো এই মাথা, ও মাথা দেখ। হ্যাঁ আমিও গেছিলাম এই মাথাটা। কখন যে আমরা কলকাতায় নামবো আর ভালো লাগছে না, বলো? মনে হচ্ছে নামি ভাব সব। এখনো 5 ঘন্টা, 5 ঘন্টা না কাজ করতে হবে, আনন্দ যদি দেয় তো নিয়ে নিবি, তাই বললাম। আমার নিরামিষ, আজকে নীরের পুজো আছে। বাবা ফটি গরম সকাল সকাল। দেখ তো, সোনা মনে হয় ফোন করেছিল নাকি, ধরতে পারিনি। সোনা মনে হয় ফোন করেছিল, মনে হয় ধরতে পারলেন। আবার করছে না, করেনি আপনার। ভেজ আমাদের ব্রেকফাস্ট সকালবেলা চলে এসছে। কি এসছে এর মধ্যে, কি সব আছে বুঝতে পারছি না। বাটার আছে, ব্রেড আছে, এই দেখো এটা আছে ব্রাউন ব্রেড, 2 পিস করে ব্রাউন ব্রেড আছে, ব্রাউন। আর এই হচ্ছে কাটলেট, এটা কিসের কাটলেট বুঝতে পারছি না, বাট এটা তলায় ভেজিস আছে, বাট টেস্টটি কিন্তু খুব ফুল। বাট নিরামিষ, এটা নিরামিষ।
ও বাপু এটা খুলে দিবি। কি আছে বাবন? ব্রেকফাস্টে কি কি আছে? ও বাপু বাপু ব্রেড, ব্রাউন ব্রেড, বাপু বাটার, বাপু এটা খুলে দিবি। ডাব দি কুলো। পাচ্ছি না। খেয়ে নাও। ডিম দিয়েছে তো? বাস খেয়ে নাও। কাকিমা খুলতে পারছে না, আমি খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে নিচের, এখনো দেখো সবাই ব্রেকফাস্ট করছে। হ্যাঁ তুমি টেবিলে খাও, এদিকে সবাই ব্রেকফাস্ট করছে দেখো, সবারই ব্রেকফাস্ট হচ্ছে। মানে ট্রেনের খাবারগুলো প্রত্যেকটাই ভালো। এর আগে যতবারই চলেছি ততবারই খাবার ভালো পেয়েছি, কিন্তু আরও বেশি পেয়েছি জানো, এখন খাবার অনেক কম। এই যে সকালে তুমি কি খাচ্ছ? লাল চা? না না, দুধ চা লিকারটা করে নিয়ে ওর মতো নাকি দুধ দেবো? আগে চা খাওয়া দুধ চা। যাবে না। এটা কি সেরকম সেরকম থেকে ছাড় দিবে? এই যে দেখি সেরকম দুধ চা। দুধ কম, লিকার কম। আগে লিকার না নিলে হবে? ডাবল দাও। জল না, জল না। ডবল টি। এটা হচ্ছে গরম হ্যাঁ বন্ধ করে সুগার সুগার। বাবা, এই চিনি খায় না, সে চিনি খাচ্ছে, কি ব্যাপার? সব খাওয়া হলো। ওলি বাওলি, তো এখন আমরা যাচ্ছি বালি ব্রিজের উপর, তাই তো? বালি ব্রিজ, বালির ব্রিজ কভার করে দক্ষিণেশ্বর হয়ে আমরা যাব কোথায়? উল্টোডাঙা ফুলটোডাঙা হয়েই যাবে না, কিন্তু আমরা নামতে পারবো না। আমরা নামবো হচ্ছে বিধাননগর উপর দিয়ে, তারপরে যাবো শিয়ালদা স্টেশন। মুখটা কি ভয়ঙ্কর দেখতে লাগছে আমাদের। ট্রেনের উপর দিয়ে দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছি এদিকে পড়বে। আর মুখ চুকের অবস্থা খুব খারাপ। এবার ট্রেন থেকে নামবো, আমাদের সফর শেষ হলো এখানে বালি ব্রিজ। এই তো জয় তারা। সো গাইস, অলমোস্ট আমাদের অপেক্ষা অবসান হলো। এখন আমরা আসছি বালির ব্রিজের উপর দিয়ে উল্টোডাঙা হয়ে, সব কিছু মানে কি বলবো, চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু নামতে আর পারছি না। সেই নামতে হলো আমাদের অলমোস্ট শিয়ালদায়। আর আমাদের তো দুলালদার এখনও পর্যন্ত সেই গান আর গান গান মানে শেষ হচ্ছে না, গান চলছে। তাই জন্য কিন্তু এখানে কপিরাইট আসতে পারে, আমি অফ করে দিয়ে তাই তোমাদের আলাদা করে ভয়েস অ্যাড করে দিলাম। তো চলো, আমাদের গন্তব্যস্থলে এসে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর ট্রেন থেকে নেমে যে কী কষ্ট, বাপরে বাপ। এসি ট্রেনে তো বেশ দুদিন ধরে সফর করলাম, দুদিন ধরে ভীষণ ভীষণ ভালো মজা করলাম। শুধু ট্রেনের মধ্যে বসে ভালো মন্দ খেয়ে গেলাম আর আরাম করে গেলাম। আর তার সঙ্গে দুটো দিন যে ট্রেনের মধ্যে ছিলাম, যদিও বা একভাবে ছিলাম না, ট্রেন পাল্টে পাল্টে ছিলাম। আগের দিন তো দেখতেই পেলে কাটরা থেকে আমরা দিল্লি অবধি এলাম ট্রেনে, রাত্রি তারপরে দিল্লি থেকে কলকাতা। শিয়ালদা স্টেশনে এবার আমরা ট্যাক্সি করে নিয়েছি, আমি প্রবীরদা ও হ্যাঁ, ঠিক ঠিক, আর এই যে মারা গেছে ম্যাডাম, আমাদেরকে গপু গপু কই। অলমোস্ট আমরা বাড়ি ফিরলাম কাশ্মীর ঘুরে। হ্যাঁ, দারুণ ট্যুর হয়েছে, খুব মজা হয়েছে, কিন্তু মানে ঠান্ডা থেকে পুরো ডাইরেক্ট গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। মুখ চোখ দেখেই মনে হচ্ছে তেলে কি মুখ চোখ হয়ে গেছে। চলে যাচ্ছে আমাদের। চলো বাড়ি থেকে যাই, সবার মুখগুলো চেনা যাচ্ছে না। পবিতা কেমন হলো? আরে দারুণ দারুণ, খুব ভালো। আমাদের গপুর আশীর্বাদে সব কিছু ঠিক একদম 100% সাকসেস। একদম। চলো আজকের ব্লগটা এখানে টাটা 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 শেষ করে দিই। হ্যাঁ।